হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম, যার নোটিফিকেশন নাম্বার MPP 2025/04। এই রিক্রুটমেন্টটি এসেছে WBSC-DCL এর পক্ষ থেকে। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টগুলোর ক্ষেত্রে রিক্রুটমেন্ট এসেছে। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27/11/2025 থেকে এবং শেষ হবে 29/12/2025। এর মধ্যে সবাই তোমরা ফর্মটি ফিল আপ করে দেবে। এবার আমরা দেখব এই পোস্টগুলির ক্ষেত্রে কোয়ালিফিকেশন এবং ভ্যাকেন্সি কতগুলো আছে সেগুলো দেখে দেবো। দেখো, প্রথম পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A। এক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন লাগছে এনি ডিসিপ্লিন এবং MBA লাগছে, সঙ্গে আরও কোয়ালিফিকেশন আছে, এগুলো তোমরা ভালো করে একবার দেখে নেবে অ্যাপ্লাই করার আগে। এবং সেকেন্ড যে পোস্টটি আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A। এখানে 26 ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রেও দেখো গ্রাজুয়েশন লাগছে এবং আরও কোয়ালিফিকেশন আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। নেক্সট পোস্টটি আছে দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2, যেখানে অনেক বেশি ভ্যাকেন্সি আছে, বিশাল অপরচুনিটি যারা ডিপ্লোমা করে রেখেছো ইলেকট্রিক্যালে। তো এখানে দেখো তোমাদের 401টা ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে এখানে। এবং যারা ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যালে করে রেখেছো তারা এই পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবং দেখো, কোয়ালিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এর আন্ডারে যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের স্যালারি এখানে যথেষ্ট ভালো আছে, দেখো 36,000 থেকে 1,00,000-এর উপরে তোমাদের প্রায় এখানে স্যালারি আছে। এই ফর্মটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো এবার আমরা দেখে নেব। দেখো, তোমরা যখন ইন্টারভিউতে ডাক পাবে তার আগে ডিগ্রি বা ডিপ্লোমা যে মার্কশিট বা সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু সাবমিট করতে হবে। যদি তোমরা সেই সময় সাবমিট করতে না পারো তাহলে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যারা সিলেকশন পাবে ফাইনালি তাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এরিয়ায় WBSC-DCL যেখানে আছে সেখানে কিন্তু পোস্টিং হবে। যারা UGC AICTE NIOS আন্ডারে ওপেন বা ডিস্টেন্স লার্নিং থেকে ডিগ্রি বা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা অলরেডি ACDCL এর আন্ডারে কাজ করছো তাদের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স যদি পার্ট টাইম বা স্যান্ডউইচ কোর্স হয় তাহলে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে বেঙ্গলি অথবা নেপালি এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা মানে লিখতে পড়তে জানতে হবে। এবং যারা ফাইনাল সেমিস্টারে আছো, অর্থাৎ ডিগ্রি বা ডিপ্লোমার ফাইনাল সেমিস্টার দেবে বা লাস্ট ইয়ারে আছো, তারা এই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ইন্টারভিউয়ের আগে তোমাদের কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট এগুলো দেখাতে হবে। এবার দেখবো এজ লিমিট কী কী আছে। ইউআর ক্যান্ডিডেটরা এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওবিসিরা 3 বছর এবং ST/SCরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এবং যারা PWBD আছো ক্যান্ডিডেট আছো তারা 10 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। এবং যারা WBDCL এর আন্ডারে অলরেডি কাজ করছো তারা এই ফর্মটি 45 বছর পর্যন্ত ফিল আপ করতে পারবে। এবং ইউআর যে ক্যান্ডিডেট আছো বা জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তারা অ্যাপ্লিকেশন ফিস এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ছাড় পাবে না। দেখো, তোমাদের এখানে আরও অনেক কিছুই বলা আছে, যেমন এমপ্লয়মেন্ট বন্ড, তোমরা যারা চাকরি করবে তাদের বন্ড ফিল আপ করতে হবে। তো এগুলো তোমরা দেখে নিও, অনেক বড় ফর্ম। আমরা এবার চলে আসছি সিলেকশন প্রসেস কী আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনে এখানে কী আছে তোমাদের দেখো, দুটো পেজে পরীক্ষাটা হবে। ফার্স্ট পেজে হচ্ছে CBT হবে, যেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, এবং সেকেন্ড পেজে পার্সোনাল ইন্টারভিউ হবে। তো দেখো, পার্সোনাল ইন্টারভিউতে 1:3 অনুপাতে ডাকা হবে। এবং পার্সোনাল ইন্টারভিউটা যেটা আছে সেটা কলকাতাতেই একমাত্র হবে। এবং নর্মালাইজেশন এখানে আছে, নর্মালাইজেশনের যে ফর্মুলা আছে সেটা এই ফর্মুলা অনুযায়ী হবে নর্মালাইজেশনটা তোমাদের। দেখো, তোমাদের পরীক্ষাটা হবে 90 মিনিটের, এবং সেখানে MCQ বেসড বা CBTতে যে মার্কসটা থাকবে সেটা 85 নম্বরের, এবং ইন্টারভিউর ক্ষেত্রে থাকবে 15 নম্বরে।
টোটাল পরীক্ষা হবে 100 নম্বরের। এর মধ্যে ডোমেন নলেজ অর্থাৎ যারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তার উপরে 50 মার্কস থাকবে এবং তার মধ্যে 20 কিন্তু পেতে হবে। ইংলিশ থাকবে 5 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা থাকবে সেটা 10 মার্কসের থাকবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ এমএস অফিস এর উপরে 10 মার্কস আছে, টেস্ট অফ ভার্নিকুলার অর্থাৎ বেঙ্গলি বা নেপালি এই যে ল্যাঙ্গুয়েজের উপরে 10 মার্কস আছে, যেখানে তোমাদের 4 মার্কস কিন্তু পেতে হবে। তাহলে টোটাল টাইম কত দেওয়া আছে? 90 মিনিটের কিন্তু পরীক্ষা হবে। এই যে সিবিটি হবে সেখানে তোমরা বাংলা অথবা নেপালি যে কোনো একটা ভাষা চয়েস করতে পারো এবং ডোমেন নলেজের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ইংলিশেই হবে কোশ্চেন। টোটাল যে মার্কসটা থাকবে 85 এবং কোশ্চেন থাকবে 85টা। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে আছে এবং প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য 0.33 নেগেটিভ মার্কস কিন্তু এখানে আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কোয়ালিফাইং যে মার্কস আছে 40%, এসসি এসটি এদের 35, 30, 35 এরকম করে দেখো ভাগ করে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। এটা কিন্তু কাট অফ মার্কস না, মিনিমাম এই মার্কসটা তোমাদের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী পেতে হবে। www.wbacdcl.in এই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার সেকশন যেখানে আছে সেখান থেকে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পোস্ট সিলেকশন করে নেবে এখানে গিয়ে, তারপর ফর্মটা অ্যাপ্লাই করবে। দেখো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফটোগ্রাফ, সিগনেচার, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু আপলোড করতে হবে। ফটোগ্রাফ যে আপলোড করবে তার সাইজ বা কোন ফরম্যাট হবে সবগুলোই এখানে বলে দেওয়া আছে, দেখে নেবে। সিগনেচারের ক্ষেত্রেও বলে দেওয়া আছে এগুলো, এবং এখানে যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আপলোড প্রসেসও এখানে বলে দেওয়া আছে কীভাবে করতে হবে, একটু ভালো করে পড়ে নিয়ে তবেই আপলোড করবে। অনলাইন প্রসেস এগুলো সব কিছুই বলে দেওয়া আছে। এবার আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে 400 টাকা লাগছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এর ক্ষেত্রেও 400 টাকা লাগছে, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 300 টাকা লাগবে। তবে এসসি এসটি পিডব্লিউডি এক্সামিনেটেড ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে কোনো রকম ফিস কিন্তু লাগবে না। তোমরা পেমেন্ট কিভাবে করবে সেগুলো এখানে দেখো ডিসকাস করা আছে। সিবিটি যে এক্সাম হবে তার সেন্টারগুলো দেখো এখানে দেওয়া আছে কোথায় কোথায় আছে। আসানসোল, কল্যাণী এরকম অনেকগুলো সেন্টার আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তোমরা দেখে নিয়ে তোমাদের কাছাকাছি যেগুলো হবে সেখানে সিলেক্ট করবে। সমস্ত প্রসেসটা গাইডলাইন এখানে সব কিছুই দেওয়া আছে এবং ফর্মটা অনেক বড়, আমরা যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো নিয়েই আলোচনা করলাম। তবে এর পরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে কমেন্ট করে জানাতে পারো, এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা এখানে ইমেল আইডি দেওয়া আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা এখানে কল করতে পারো। বন্ধুরা, WBACDSL এর এই ফর্মটি অনেক বছর পরে বেরিয়েছে, তোমাদের হাতে একটা গ্রেট অপরচুনিটি আছে, তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করো এবং প্রিপারেশন নিতে শুরু করে দাও। এর সিলেবাস অনেক বেশি আছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। WBACDSL জুনিয়র ইঞ্জিনিয়ারে আমাদের অলরেডি কোর্স চলছে, যেখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল এইগুলো সবই পাবে মাত্র মান্থলি 299 টাকার বিনিময়ে। যারা এই কোর্সটি নিতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এরকম আরও ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।